You are watching Techno Traders YouTube channel. এই যে আপনাদের জানুয়ারির ব্যাচ অপশন ম্যাথমেটিক্স কেমন লাগছে আপনাদের? কেমন লাগলো যে ক্লাস করতে করতে? যদি আপনারা আপনাদের ভিউ একটু বলতে পারেন তাহলে ভালো হয়। কেমন লাগছে অপশন ম্যাথমেটিক্স? রাজদীপ বাবু কেমন লাগছে? স্যার দারুণ লাগছে স্যার, অসাধারণ। লেভেলগুলো তো স্যার পারফেক্ট কাজ করে। আমি তো দেখলাম, কিছুদিন অবজারভেশন করলাম। এই লাস্ট আমি ধরুন স্যার 5টা ট্রেডও করেছি ম্যাথমেটিক্স ওয়াইজ। আমি স্যার প্রফিটও করেছি ভালো। আর বিষয়টা হচ্ছে, এর আগে স্যার আমি প্রায় 10টা ইনস্টিটিউট থেকে শিখেছি, ঠিক আছে? আমি নাম বলছি না, হুম। আমি আমি আপনাকে নাম বলছি না এখানে, যেহেতু রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। আমি ধরুন শেখার পিছনে প্রায় 3.5 লাখ টাকা মতো খরচা করেছি। কিন্তু স্যার এবার বিষয়টা হচ্ছে, ডিফারেন্স কিছু পেলেন? এই যে আপনি 10টা ইনস্টিটিউটে শিখেছেন, আপনার মোটামুটি কিছু মানে মোটামুটি ভালোই নলেজ আছে। তো তার মধ্যে আপনি কি ডিফারেন্স দেখতে পারলেন? স্যার আকাশ পাতাল ডিফারেন্স স্যার। ওখানে যে লেভেলগুলো টানতাম না স্যার, ওগুলো কিরকম বলুন তো? সাপোর্ট, এখান থেকে মার্কেট বারবার উঠেছে মানে এটা সাপোর্ট, আর এখান থেকে বারবার মার্কেট পড়েছে মানে এটা রেজিস্ট্যান্স। এইভাবে আমরা টানতাম। এবারে ধরুন সেটা দেখে পরে ট্রেড নিলাম। ট্রেড দেখলাম সেখান থেকে একটু 1-200 টাকা প্রফিট দেখালো, তারপরে দেখলাম নিচে চলে যাচ্ছে। লস নিয়ে আমাকে দিনের শেষে ক্লোজ করতে হতো। এরকমও দিন গেছে, নিফটিতে 3টে ট্রেড করে 8,000 টাকা লস হয়েছে সারাদিনে। এরকমও দিন গেছে। তা কিন্তু এখন ম্যাথামেটিক্স যেগুলো দেখতে থেকে পাচ্ছি, ম্যাথামেটিক্স থেকে একটা জিনিস কিন্তু আপনারা এটা বুঝেছেন যে মানে প্রফিট তো হবেই, ঠিক আছে, লস কিন্তু আপনি অনেক আগে বুঝতে পেরে যাচ্ছেন যে আমাকে কোথায় এক্সাক্ট বেরিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ স্যার, একদম একদম স্যার, একদম। আর ম্যাথমেটিক্সে একটা জিনিস আমার জন্য হয়েছে, আগে যেরকম স্যার আমি প্রচুর ফোমোতে ট্রেড করতাম, ঠিক আছে? মানে প্রচুর আমি ফোমোতে ট্রেড করেছি। ক্যান্ডেল বেরোচ্ছে আমার রেজিস্ট্যান্সের উপরে, আমার সাপোর্টের উপরে বেরোচ্ছে, চলো বাই করে নি। নিয়েছি, পরের ক্যান্ডেলে আবার রিভার্স হয়ে গেছে, সেখান থেকে লস বুক করেছি। তা আর এখন যেরকম হয়েছে, আজকে সারাদিন আমি স্ক্রিনে ছিলাম, কিন্তু আমি ঠিক আমার ঠিক সেট আপ অ্যাক্টিভেট হয়নি কোনো জায়গায়, আমি সেরকম পাইনি। রাইট, মেনলি যেদিনকে হবে, দেখুন, আমরা বিশেষ করে অপশন ট্রেডাররা সব দিন ট্রেডিং হয় না। অপশন হয় না ট্রেডার স্যার, না, যে হ্যাঁ। কোনো ট্রেড, মানে এভরিডে ট্রেড করব, প্রফিট করব, এভরিডে ট্রেড হয় না। ওর জন্য হয় না স্যার, ট্রেডিং এর জন্য আপনাকে একটু পেশেন্স রাখতে হবে যে রাইট টাইম কোনটা আমার। রাইট টাইম একদম ইজ স্যার, মিনিং একদম। কম কম ট্রেড হোক, কিন্তু আমার ঠিক ট্রেড হোক, দেখবেন মাসের হ্যাঁ, শেষে আপনার ব্যালেন্স শিট প্লাসে থাকবে। কিন্তু একদম স্যার, একদম। আপনি যদি গ্রিডের চক্করে পড়ে আপনি ওভার ট্রেড শুরু করেন, দেখবেন রেজাল্ট খারাপ বেরোচ্ছে। এটা আমি হ্যাঁ বারবার স্যার, একদম। সবাইকেই বলেছি যে এভরিডে ট্রেড হয় না। বিশেষ করে আমাদের উইনিং চান্স 15%, সেলারদের উইনিং চান্স 85%। তো সেই জায়গাটা থেকে আমাদের টাইম কিন্তু 15%, সেটা সবসময় মাথায় রাখবেন। একদম যাই স্যার। হোক, আপনারটা আগে তো প্রচুর হ্যাঁ, আগে বলুন। স্যার প্রচুর এরকম ফোমোতে ট্রেড করেছি, আর এখন স্যার প্রচুর সিস্টেমেটিক হয়ে গেছি। এখন এই সেটআপ অ্যাক্টিভেট হয়েছে, ট্রেড করছি, না হলে স্যার করবো না ট্রেড, ব্যাস দিন স্ক্রিন বন্ধ, এই শেষ, এই গল্প শেষ। এই এই হ্যাবিটটা করে দেখুন। আমি বলছি, আপনাদের আগের যে কাজ আর এখন যে কাজ, এটার মধ্যে বিস্তর ডিফারেন্স আপনারা দেখতে পারবেন। নিজের মধ্যেই ডিফারেন্স দেখতে পারবেন। সবে তো শুরু হলো, এরপর একদম স্যার। আরো আরো চলবে, আরো আপনাদের নলেজ বাড়বে এবং মার্কেট সম্বন্ধে ক্লিয়ার ভিউ আসবে। আচ্ছা। আর আগে স্যার একটা ব্যাপার হতো স্যার, আগের হ্যাঁ, ব্যাপার একটা হতো কিরকম, ট্রেড নেওয়ার পরে স্যার ওই ভয় লাগতো আর কি। মানে প্রচন্ড ভয়ে ভয়ে ট্রেডটা যেত, মানে এরকম হতো ঘাম বেরিয়ে যাচ্ছে, মানে ধরুন একটু রিভার্স হচ্ছে, একটু পুল ব্যাক দিচ্ছে, ভয়, মানে এই 1200 প্রফিট দেখালো, আবার 300 চলে এলো। আর এখন কিরকম হয় স্যার, আমার ওপরে লেভেল আছে, নিচে লেভেল আছে, আর নিচে আমার এইটা এসএল, এইটা ধরে আমি চলছি। ব্যাস আমার ওই টার্গেট হিট হলো, আমি বেরোলাম, না হলে এসএল তো আছেই, একটুখানি অল্প তো এসএল স্যার। এইটা একটা মানে যেরকম ভয়টা অনেকটা কেটে গেছে এখন। আরো প্র্যাকটিস করি স্যার, আর নিশ্চয়ই আরো ডেফিনেটলি অনেক বেটার হবে। যে স্যার আমি ইউসুফ, ইউসুফ শেখ, আপনার কেমন লাগলো? আমি সবার কাছেই আসছি। জি স্যার, আমিও শিখেছি অন্য জায়গাতে, কিন্তু আগের আর এই ম্যাথামেটিক্সে একটাই ডিফারেন্স সব থেকে ভালো লাগলো যে ম্যাথামেটিক্সে সিওরিটি পাওয়া যায়, মানে সিওর পাচ্ছি একটা জিনিস। আর আগে কোনো সিওর ছিলাম না যে এখান থেকে মানে এই হবে, মানে এটা তো প্রবাবিলিটি ছিল। এটা তো আমাদের ক্লাস চলতে চলতে আমরা এইটুকু দেখলাম, এইটুকু কনফিডেন্স এসছে, তাতেই আপনারা এরকম বলছেন। যখন আরো কিছুদিন প্র্যাকটিস করুন, রিয়েল পজিশন গুলো আপনারা একদম ক্লিয়ার জলের মতো বুঝতে পারবেন যে কি করতে যাচ্ছে। এটাই ম্যাথমেটিক্স এর পাওয়ার। স্যার একটু কথা বলবো? হ্যাঁ, শৈবাল বাবু বলুন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। স্যার প্র্যাকটিসটা করা শুরু করেছি, তো স্যার এতগুলো সব গুলিয়ে যাচ্ছে,
তো আমার মনে হয় যে কোনো দুটো বা তিনটে স্ট্র্যাটেজি নিয়ে যাওয়া উচিত, এটা আমার যা মনে হয়। এতগুলো মনে রাখা তো আজকে বলে দেবো যে আপনাদের মানে কিভাবে আম, মানে এগোবেন, এই জিনিসগুলো আজকে ক্লিয়ার করে দেবো। আর স্যার প্র্যাকটিসটা তো আমি তো প্র্যাকটিসটা মেইনলি কম্পিউটারে করছি, ডেস্কটপে। আমরা যখন ইসে করব, বাই করব বা সেগুলো, তখন তো আমরা কম্পিউটারে এই মোবাইলে করতে পারবো তো? আপনার যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন। আপনার আচ্ছা আচ্ছা যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবে করবেন। আচ্ছা, তবে তার জন্য কি আলাদা কোনো প্ল্যাটফর্ম আছে? না না, আপনার যেটাতে খুশি সেটাতে করতে পারেন। ইন্দ্রজিৎ নন্দী, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স? সৌরভ দে, আপনার কেমন লাগলো? স্যার আমি তো এখানে তো বিগিনার হিসেবে জয়েন করেছিলাম, এর আগে কখনো জাস্ট দেখেছি, আপনার সাথে আমি ফোনেও কথা বলতাম, জাস্ট দেখেছি যে করে এইটুকুই। আর ইচ্ছে ছিল যে কোনোদিন শেখার, বাট ম্যাথমেটিক্সটা আমার খুব ভালো লাগে, আমি নিজেও একজন ম্যাথমেটিক্স স্টুডেন্ট, এখন অবশ্য চাকরি করি, বাট মানে এত অ্যাকুরেসি, আমি জানি যে ম্যাথমেটিক্স যে আপনাকে ইনফিনিটি দিয়েছে, জিরো দিয়েছে, সে সবকিছু দিতে পারে। রাইট। তো আমার আমার অসম্ভব সুন্দর লাগে। আর এবং আমি পেপার ট্রেডও করছি, আমি পেপার ট্রেডের মাঝে মাঝে ফটো আপনাকে পাঠাই, দেখুন যেদিন একটা যেরকম ও- হয়। হ্যাঁ, ওটাই যে আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করি না, কিছু করি না, শুধু অঙ্কের মাধ্যমে করি। অঙ্ক কতটা এক্সাক্ট চলতে পারে সেটা আপনারা এই ক্লাস চলতে চলতে, ডেমো ক্লাসে আপনারা একটা ভিউ পেয়েছিলেন। ক্লাস চললো, এখন ক্লাস চলতে চলতে আপনারা শিখলেন যে এক্সাক্ট আমি কোথায় কাজ করব, কোথায় করব না, কি হলে কাজ করব, কি হলে কাজ করব না। মানে আমার তো মনে হয় যে এর থেকে, আমার দেখা এখনো এর থেকে প্রমিনেন্ট কিছু আমি দেখতে পারিনি। এবার আপনারা বিচার করে বলবেন, যে কারণ আপনারা অনেক কিছু, অনেক জায়গা থেকে অনেক কিছু শিখেছেন, ডিফারেন্সটা আপনারা বলতে পারবেন। সৌমেন সামন্ত, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স? হ্যাঁ স্যার, আমি তিনটে নিয়ে আমি কাজ করছি। সেটা হচ্ছে ওপিসি, এনলার্জ ক্যান্ডেল আর স্ক্যাল্পিং। তাতে আমি অনেকটা ক্লিয়ার হয়েছি এবং কাজ করতে পারছি। এবং আমি অনেকদিন মার্কেটে আছি, অপশন নিয়ে কাজ করছি অক্টোবর থেকে। তো সেটা টেকনিক্যালের উপরে, কিন্তু তাতে আমার অনেক প্রবলেম হতো, অ্যাকুরেসি রাইট করতে পারতাম না অনেক সময়। কিন্তু এই কয়েকদিন আমি দেখছি যে এনলার্জে আমার খুব কনফিডেন্ট, আর স্ক্যাল্পিং এও কনফিডেন্ট অনেকটা এসছে। এবং আমি একটা ইয়ে পাচ্ছি, মানে আগে আমার র্যান্ডাম ট্রেড হয়ে যেত, সেটা কমে গেছে। মানে আমি টেকনিক্যালের উপরে কাজ করলে আমার ওভার ট্রেড হয়ে যেত এক একদিন, সেটা আমার এখন দেখছি কমে গেছে, দিনে একটা দুটো ট্রেড হচ্ছে হচ্ছে না এরকম। এটাই এইটা হচ্ছে আমি ইনপুট। পাওয়ার, হুম। ম্যাথমেটিক্সের পাওয়ার এটাই। দেখুন অঙ্ক, এবং এই তিনটে নিয়ে আমি কাজ মেনলি ফলো করি সারাদিন। ওকে। বিষ্ণু বিশ্বাস, আপনার ম্যাথমেটিক্স কেমন লাগলো? আর এই ক্লাস করতে করতে ট্রেডিং কেমন লাগলো? স্যার আমি তিনটে জিনিস শিখেছি ল্যাপটপে। ওই আমাদের গীতা যেটা বলেন আপনি নাম দিয়েছেন, নর্থ পোল সাউথ পোল, আর ওপিসি, আর একটা এই রিসেন্ট এই স্ক্যাল্পিংটা স্যার আমি আঁকা শিখেছি। এই তিনটে নিয়েই আমি ভাবছি। আমি আর ওই এসিপি এইগুলোতে একটু কয়েকদিন পরে যাব, মাসখানেক, মানে ভিডিও দেখে দেখে আবার রিভাইজ দেবো। এই তিনটে মোটামুটি আমি একটা আঁকতে শিখেছি আর কি। এই স্যার, আশা করি এটা তো ভালো লাগছে স্যার, খুবই ভালো লাগছে। রেশমি চক্রবর্তী, আপনার কেমন লাগলো? স্যার খুব ভাল লাগছে, স্যার খুব ভাল লাগছে, কারণ এরম সিস্টেমেটিক্যালি কোনোদিন তো কিছু করিনি, লাইভেও করেছি, এবং লাইভে যে প্যালপিটেশনটা তৈরি হয় এখন, মানে ওপিসি ফিল্টার অথবা পারপেন্ডিকুলার, মানে এই ব্লাস্টার ক্যান্ডেল গুলো যখন দেখি তখন ওই প্যালপিটেশন হয় না, এবং সঙ্গে সঙ্গে আমি ওই, সবচেয়ে বড় কথা, আমি ভীষণ ট্র্যাপিং এ পড়তাম, জানতাম না তো, শুধু ওই ইন্ডিকেটর দেখে করা আর ওয়াই দেখে করতাম। তো এইটা ভয়টা আমার একটু গেছে। আজকেরও যখন আমি দেখছি, যখন দেখলাম যে না আমার ইন্ডেক্সে আমার নেওয়া সম্ভব নয়, তখন আমি ওই চার্টিং থেকে স্যার ওই কোফোর্সটা দেখেছিলাম। তো কোফোর্সে আমি দেখলাম যে বেশ ভালো পয়েন্টই পেলাম, খুব হয়তো বেশি নয়, কিন্তু আমার
যেটুখানি অ্যাপেটাইট সেই অনুযায়ী ঠিকই আছে, মানে রিয়েল নয় যদিও, অনলাইনে মানে ভার্চুয়ালি লাইভ তো ট্রেডিং করেছে। আমরা তো কি, আমি বারবার বলেছি না যে আমরা এই বাজারে তো আমরা তো বিগ শট হতে পারবো না। জঙ্গলে যেমন বাঘ থাকে, আমাদের ওই পড়ে থাকা খাবারই আমাদের পেট ভরে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অল্প অল্প প্রফিটে এগোবো, আস্তে আস্তে। একদিনে বড়লোক হওয়া যায় না, এইটাকেই কন্টিনিউ যদি করতে থাকেন, দেখবেন আপনি আপনার জায়গায় পৌঁছে গেছেন। এটাই আর বাকি স্টুডেন্টদেরও হয়েছে, আপনাদেরও হবে। আর স্যার একটা কথা বলছি, আমি মানে একদম ঠিক করে নিয়েছি, আমি নয় স্টকে ঢুকবো স্যার, স্টক অপশন করব, আর আর স্ক্যাল্পিং করব যদি ইন্ডেক্সে কাজ করি, এই দুটোর মধ্যেই আমি করতে চাই। আর আমি সব করলে আমার মনে হয় গুলিয়ে যেতে পারে, গোলাপের সেটা কি এটা ঠিক হবে? শুরুতে আপনাদের এরকম মনে হবে, কিন্তু আমি আজকে বলে দেবো যে কোন কোনগুলো খুব ইম্পর্টেন্ট। তো যত দিন যাবে রেকর্ডিং গুলো শুনবেন, এক একটা করে আপনার মাথায় সেট হয়ে যাবে, এক একটা করে যে সিস্টেম আছে, যে আমাদের অঙ্ক যেগুলো আছে সেগুলো সেট হয়ে যাবে। তারপরে দেখবেন আপনি আর একটাকে নেবেন, বারবার একটু শুনবেন, বারবার একটু মেলাবেন, দেখবেন যে তো সেগুলো একদম চোখের সামনে চলে আসছে। একটু টাইমের ব্যাপার, আর কিছু না। সবারই হয়েছে এরকম, প্রত্যেকে সেই জায়গায় এসছে। এবার আপনারা আমাদের গ্রুপে জয়েন করে যাবেন, যেটা আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, সেখানে দেখবেন এভরিডে কত লোক ট্রেড করছে আর কি তারা নোট পাঠাচ্ছে, দেখতে পারবেন। একটা কমিউনিটি তো, দুর্দান্ত কমিউনিটি, সবাই এনজয় করি আমরা কাজ করতে করতে। এরপরে আপনারা সেখানে চলে যাবেন। আচ্ছা, মনিসুর সাবির আহমেদ, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স? ডিফারেন্স কিছু দিতে পারলাম? আচ্ছা, আপনার ডেস্কটপে আছে, কথা বলতে পারবেন। ওকে। কালীপদ পান্না, আপনার কেমন লাগলো? হ্যাঁ স্যার, স্যার আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আমি স্যার অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকি, আমার একটা ছোট বিজনেস আছে। বিজনেসের সাইডে আমি একটা ছোটখাটো করি, আমি 2022 সাল থেকে করতেছি। কিন্তু অনেক যে শিখেছি, এত চার্ট প্যাটার্ন কেন আমার ঠিক মাথায় ঢুকছে না, মাঝে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে আবার একটু নিজে শিখলাম, তারপর হঠাৎ যখন এটা দেখলাম, এটা জয়েন করলি, যা জয়েন করার পর থেকে আমি রোজ ডেলি প্র্যাকটিস করি। আমি দেখলাম আমার 90% মানে নিজেকে কনফিডেন্স চলে এসেছে যে আমি পারবো। আর অ্যাকচুয়ালি স্যার আরেকটা কথা, আমি কিন্তু বেশি পড়াশোনা করিনি, জাস্ট মানে আমি কিন্তু আপনার আপনাদের আরেকটা স্যার, আপনাদের এত মানে একটা বোঝানোর টেকনিক, সব দেখতে আমার এটা ভালো লাগছে। বোঝানো আমার ছোট, যা আমরা মনে হয় যারা প্রাইমারি স্কুলে বসে আছি, এত সুন্দর ক্লিয়ারলি বোঝানো। এ মানে চেষ্টা করি যে আমরা যে আপনারা যতটা সহজভাবে বোঝানো যায়। আমি কিছু ক্ষেত্রে আপনাদেরকে মানে আপনাদেরকে বলি যে আপনারা আগে রেকর্ডিং শুনুন, রেকর্ডিং শুনুন। কেন বলি? তার পিছনে বিরাট বড় রিজন আছে, যে আমি জানি আপনার সাকসেস কিভাবে আসবে। তো আমি চেষ্টা করি সেই রাস্তাতেই হাত ধরে নিয়ে যাওয়ার। আমার ইন্টেনশন এরকম নেই যে আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিই। আমি তো বারবার বলছি আপনারা আমাকে প্রচুর কোশ্চেন করুন, কিন্তু আপনি কোনো কিছুতে রেডি হচ্ছেন না এবং প্রশ্ন করছেন, সেটা ঠিক হবে, আপনার জন্য ঠিক হবে। আমার কিছু প্রবলেম হবে না, আপনার প্রবলেম হবে। আচ্ছা, মিস্টার সৌমেন ভৌমিক, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন কেমন লাগছে আপনার অপশন ম্যাথমেটিক্স? সৌমেন ভৌমিক। মিস্টার শুভেন্দু সেন, আপনার কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স? শুভেন্দু বাবুকে আমি অনেকদিন ধরেই দেখেছি আমাদের ডেমো ক্লাসে, কেমন লাগলো শুভেন্দু বাবু? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। আসলে আমি শিখেছি, প্রাইস অ্যাকশন কিছুটা জানতাম, কিন্তু সেটাতে তো অনেকটা লেন্দি হয়ে যায়, আর ওটাতে অ্যাকুরেসিটাও অতটা নেই। ঠিক আছে, তো এটাতে আমি যেটা দেখেছি যে একদম ঠিকঠাক। এমনকি আমি এটাও লক্ষ্য করেছি যে অফিসে যে প্রথম লেভেলটা আসে, যদি কিছু আমি নাও দেখি, অত যদি ওই পারপেন্ডিকুলার ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, হেনাতানা এসব যদি নাও দেখি, শুধুমাত্র ওপিসি লেভেলটা বার করে সেখানে অন্তত 10-15 পয়েন্ট পাওয়া যাচ্ছে, মানে জাস্ট ওপিসি আর ফিল্টারটা বার করে। এটা আমি লক্ষ্য সেটাই তো, করেছি। এখানে কোনো প্রাইস অ্যাকশন, কোনো চার্ট প্যাটার্ন, হ্যাঁ, এইটাই এত ভালো লেগেছে কিচ্ছু ইউজ যে নেই। আমি আপনাদের যাদের মনে আমি হচ্ছে, মানে আপনাদের যাদের মনে হচ্ছে যে এখানে অনেকগুলো হয়ে গেছে, এটা মনে থাকবে না, ওটা সব মনে থাকবে। আমি আপনাদেরকে বলতে পারি, যারা প্র্যাকটিস করবেন, আমি গ্যারান্টি দিয়ে করা বলতে পারি, আপনারা আর একটা মাস পার করুন,
তারপরে আপনারা আমার কাছে এসে আমার এখানে আসবেন দরকার পড়লে, আমি আপনাদের বসে শেখাবো। কিন্তু আমি কথা দিতে তবে পারি, কিন্তু বিশেষ যারা করে প্র্যাকটিস করবেন না তাদের এই প্রবলেমটা হবে যে অনেকদিন আগে শুনেছিলাম, তো বুঝতে পারছেন। প্র্যাকটিস মানে কি রেকর্ডিংটা শোনা আর একটু মেলানো চাটের একদম সাথে, একদম তাই তো? একদম 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 রেকর্ডিংটা খুব হেল্পফুল। রেকর্ডিং ওই জন্য বারবার আপনাকে দেখবেন ক্লাসের মাঝে বলে ফেলি, স্যার রেকর্ডিংটা চলছে তো, ওটা হুম। সত্যি আমাকে না অনেক না অনেক হেল্প। আমি তো বিশেষ করে স্টক অপশনটা দেখছি, স্টক অপশন না, ওই আপনার পজিশন স্টক বাইটা আমি আমি আপনাকে বলেছিলাম যে পজিশন স্টকের ব্যাপারে আমি ইন্টারেস্টেড। ওই স্টক বাই যেটা আর কি, মানে যেটা ডেলিভারি আর কি, ক্যাশে যেটা, তো সেটাও আমি খুব ইন্টারেস্টেড। ওটাও দেখছি, তারপরে ওপিসি ইত্যাদি এগুলো দেখছি। তো এখন ওপিসিতে অদ্ভুত একটা, আমি এসএফটা অতটা ভালো করে মানে এখনো ফলো করতে পারিনি, হয়ে যাবে, বাট সব আস্তে ওপিসিটা আস্তে দেখেছি। আস্তে আস্তে হয়ে যাবে, দুর্দান্ত। ওপিসিতে কি বলতো, ওই ফিল্টার ওপিসি যেটা বেরোয় না, ওই ডেটাকে কনভার্ট করে 5 মিনিট, আমি দেখছি ওটাই অন্তত কিছু না, অন্তত 10-15 পয়েন্ট এমনি দিয়ে যায়, কোনো কিছু নামি পারপেন্ডিকুলার দেখলাম না, হ্যানা তানা আপনি পরে আমরা ওগুলো তো আমরা একদম অপশন বলছি আর কি। আমরা অপশন 10-15-র জন্য আসিনি, মানে এখনই শুরুতেই আপনাদের কনফিডেন্স হাই আছে, তো এটাকেই কাজে লাগা, ধীরে ধীরে দেখবেন খুব তাড়াতাড়ি আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। আচ্ছা, এবার দু একজন বাকি আছেন, একটু শুনে নিচ্ছি, কারণ তারপরে আমি আজকে সবকিছুই বলে দেবো আপনাদের। সুদীপ্ত মুখার্জি, আপনার কেমন লাগলো? ভালো, খুব ভালো। মানে ডিফারেন্স এই কিছু পাওয়া গেছে? ম্যাজিক, হ্যাঁ সে তো অবশ্যই। মানে এমনি টেকনিক্যালে তো কোনো কিছুই বোঝা, মানে টেকনিক্যালে অত অনেক রকম অনেক কিছুই আছে, কিন্তু তাও তো কাজ হয় না অনেক সময়। হ্যাঁ, আর এখানে তো আমি আগে থেকে শুধু একটা ক্যান্ডেল দিয়ে আমি বুঝে যাচ্ছি, সারাদিনের রেজিস্ট্যান্স সাপোর্ট বুঝে যাচ্ছি। হুম, অনেক আলাদা। ম্যাজিকও সেই সায়েন্স, ম্যাজিক তো মানে সায়েন্স, এখানেও এরকম ম্যাথ। রাইট, রাইট। সবার পাওয়ার হচ্ছে, মানে এই মানে কোর্সটার একটাই পাওয়ার, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। অঙ্কের কি ক্ষমতা হতে পারে অ্যাটলিস্ট আমরা এ বয়সে এসে এখন হাতে কলমে করে আমরা বুঝতে পারছি যে কি ক্ষমতা। অবশ্যই আমরা প্রত্যেকেই জানি ম্যাথমেটিক্সের পাওয়ার, তো এবার যেন আরো মানে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছে। এবং আ- এটা চলতে থাকুক 1 মাসের মধ্যে। আপনাদের এই ভিউ যেখানে আছেন আপনারা, এখান থেকে কতটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা চিন্তাও করতে পারছেন না। শুধু এটা তো হ্যাঁ, আপনাদের এখন তো শুধু মানে ফেব্রুয়ারি জেনেছি, এবার চলছে, এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। প্রত্যেকে ধরে নিন যে আমার এবছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে মার্চ, এপ্রিল থেকে আপনার ফুল ফ্লেজে জার্নি চালু হবে। এইভাবে একটা টার্গেট নিয়ে সেভাবে প্র্যাকটিসে আসুন, দেখতে পারবেন যে নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ারে নিজের চেঞ্জেসটা বুঝতে পারবেন, যে আমরা যেটা সেকেন্ডারি ওয়ের কথা সবসময় বলি, সেটা যে সত্যি এটা দিয়ে সম্ভব করা যায়। আর লাস্ট এবার স্বরূপ চৌধুরী, আপনি হ্যান্ড রেজ বলুন কেমন লাগলো অপশন ম্যাথমেটিক্স। স্বরূপ বাবু, সাউন্ড আসছে না। সমীরণ হালদার, স্যার আপনি? নমস্কার। হ্যাঁ বলুন ব্রো, স্যার নমস্কার স্যার। নমস্কার। বলছি স্যার, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, এই ব্যাপারে কোনো কথা নেই স্যার। আমি আপনার আগে ফ্রি ক্লাস অনেক করেছি, দেখেছি। হ্যাঁ, তারপরে ডিসিশন নিলাম, এবং সত্যি এক কথায় অন্য আমার বাকি সতীর্থরা যা বললো, বিশেষ করে লেভেলগুলো দুর্দান্ত পাচ্ছি। এবং তারপরে যেরকম যেরকম কাজ করে স্যার, একটা আমার জানি না এটা আপনি করান কি না, মানে সমস্ত কোর্সের লাস্ট দিনে স্যার যদি একটা বলে দেন যে সকালে যেমন প্রি ওপেন মার্কেট বলে যখন দেবো, শেষ হলো 9টা-8-এ আমরা না না, ওটা বলে দেবো, ওটা আজকেই আপনাদের ক্লিয়ার করিয়ে দেবো। ওকে 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 স্যার, ওকে, থ্যাংক ইউ আচ্ছা, থ্যাংক ইউ। সমীরণ হালদার, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন। হ্যাঁ স্যার, বলার তো অনেক কিছুই আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের কাছে ধন্যবাদ এরকম একটা কোর্স আনার জন্য। মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম কোর্স করব, মানে অশেষ ধন্যবাদ, মানে আপনাদেরকে পেয়েছি, যাই হোক। আর স্যার, মনটাও খারাপ লাগে যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে আপনাদের সাথে, মানে এই না না, ক্লাসটার ক্লাস অপেক্ষায় থাকতাম প্রত্যেক দিন। না না না, সেটা এই ঠিক ক্লাস আছে, শেষ হয়ে হয়তো যাচ্ছে লাইফ। না। আমরা মন খারাপ কিছু নেই, আমরা এবার আমাদের ফ্যামিলির সাথে দেখবেন আমরা অ্যাড হয়ে যাব।
আপনারা হ্যাঁ স্যার বলছেন সেটা না, ঠিক উল্টে আছে। উল্টে দেখবেন ওখানেই চলবে আমাদের সমস্ত কাজ, এবং সেটা কন্টিনিউ বহু বছর ধরে চলছে। আপনারা নতুন অ্যাড হবেন, নেক্সট মান্থে ফেব্রুয়ারির ব্যাচ এরপরে অ্যাড হবে। এইটা দেখবেন ওখানে কত নতুন নতুন লোকের, মানে আপনাদের বলতে পারেন ফ্রেন্ড, সবাই কলিগস, তাদের সাথে পরিচয় হবে। তারা তাদের ভিউ দেয়, আপনারা আপনাদের ভিউ দিতে পারেন, আপনারা তাদের হেল্প নিতে পারেন যে সাকসেসফুলি করছে। ওটা চলবে, আমাদের ফ্যামিলি থাকবেই। আমরা যে শেখার স্যার জন্য এসেছিলাম, সেই শেখার টাইমটা শেষ হয়ে আসছে, মানে মেন ক্লাসগুলো। এবার আমরা চলবে, আমাদের শেখা সব সময় চলবে ওই গ্রুপে। এর পরেও ক্লাস থাকলে আমি গ্রুপে আপনাদের মেসেজ করব, সবাই আপনারা জয়েন করে যাবেন। মানে লাস্ট মান্থ তো আমাদের একটা ক্লাস হয়েছিল, তো চলবে, ওগুলো সব চলবে। স্যার কোর্স তো সাধারণ, মানে শেখাটা ওটা কোনো ডাউট নেই। মানে আমি যেটুকু স্যার দেখছি, মানে সত্যি কথা বলতে আমি যে জায়গায় এখন কাজ করি, তো সেখানতে আমার একটু প্রবলেম হয়, মানে সকালে রেডি হয়ে বেরোতে হয়, তো প্রত্যেক দিন তবু আমি সকাল টাইমটা লেভেলগুলো ড্র করে দেখেই যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি যতদিন ক্লাস হচ্ছে আমি প্রত্যেকদিন পরে হলো লেভেলগুলো ড্র করে আমি দেখি, রাত্রে হলো ড্র করে দেখি। তো স্যার মানে অসাধারণ কাজ করছে, এবং ট্রেড মানে প্রত্যেকদিন কোনো না কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড আসছেই স্যার, এবং সবার চেয়ে ভালো ব্যাপার হচ্ছে মানে আমি কনফিডেন্ট যে এই স্ট্র্যাটেজিটাতে আসছে মানে আমাকে কিছু লাভ দিয়েই যাবে, রাইট। মানে এইটা এইটা আমি কনফিডেন্ট আর কি। এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি গুলোকে বিভিন্ন, এবার আমি ক্লাসে আসছি, আজকের ক্লাসে তো যাই হোক, মানে আপনাদের আমি একটাই সবসময় সবাইকে বলবো যে আপনাদের আগামী আরো শুভ হোক, আপনারা আরো সাকসেসফুলি ট্রেড করুন। যেখানে অসুবিধা হবে কল করবেন, এবং আমরা গ্রুপে থাকবো, গ্রুপে আপনারা জানাতে পারেন, যে কোনো টাইম কল করতে পারেন। তো যখন দরকার পড়বে চলে আসবেন। আবার যদি মনে হয় যে একটু রিভাইজের দরকার আছে, বলবেন, সে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে।